হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নর্সেট এক্সাম সম্পর্কে যে ফর্ম প্রকাশিত হয়েছে, যে নোটিশ প্রকাশিত হয়েছে, সেইটা ডিটেলস সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। যারা ভিডিওটি প্রথমবার দেখছো, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রত্যেকটি গ্রুপে শেয়ার করো। এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস নিউ দিল্লির তরফ থেকে এটা প্রকাশ করা হয়েছে। ডেট এখানে উল্লেখ করা রয়েছে। এখানে যেটা বলা রয়েছে যে নর্সেট এক্সাম সম্পর্কে, অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড ফর দ্য নার্সিং রিক্রুটমেন্ট অফিসার কমন এলিজিবিলিটি টেস্ট, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি নর্সেট এক্সাম 8 এর ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে। কারা এই এক্সামের জন্য এলিজিবল, সমস্ত বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনস যেটা বলা হয়েছে নর্সেট, এর ক্ষেত্রে বিএসসি নার্সিং অনার্স, বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, বিএসসি পোস্ট সার্টিফিকেট পিবিএসসি নার্সিং করা থাকলেও তুমি এলিজিবল। এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যারা রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফস জিএনএম, তারাও কিন্তু এখানে এলিজিবল। ডিটেলস তথ্য তোমাদের দেওয়া হবে। এক্ষেত্রে যে কোনো নার্সিং বোর্ড থেকে তুমি পাস করো, WBNC বা KNC বা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিল, যে কোনো নার্সিং কাউন্সিল থেকে তুমি পাস করো, তুমি এলিজিবল এর জন্য। যারা জিএনএম করেছো তাদের উদ্দেশ্যে বলবো, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, স্টেট নার্সিং কাউন্সিল রেকগনাইজড ইনস্টিটিউট অর বোর্ড অর কাউন্সিল রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। জিএনএম যে কোনো স্টেট থেকে পাস করো, তুমি আবেদন করতে পারবে। কিন্তু এখানে যে বিষয়টা, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন। মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশন কোয়ালিফিকেশনস মেনশনস অ্যাবভ ইন দ্য পোস্ট, অর্থাৎ 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু জিএনএমদের ক্ষেত্রে প্রয়োজন। বিএসসির ক্ষেত্রে কোনো ধরনের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স কথা উল্লেখ করা নেই। বয়স হতে হবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। অ্যাপ্লিকেশন ফিস এটা একটু বেশি, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3000 টাকা, SC ST EWSদের ক্ষেত্রে 2400 টাকা উল্লেখ করা রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি দিতে পারবে। এর পাশাপাশি অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স রিমিটেড শ্যাল নট বি রিফান্ড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, এই কিছু কি পয়েন্ট রয়েছে, এগুলি একটু দেখে নেবে তোমরা। পাশাপাশি অনলাইন সিবিটি যে এক্সাম রয়েছে, এই সিবিটি এক্সামের জন্য ডেট উল্লেখ করা রয়েছে। অনলাইন সিবিটি স্টেজ 1 এর জন্য প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে সেটা 12 এপ্রিল স্যাটারডে। অনলাইন সিবিটি স্টেজ 2 মেন্স নর্সেট মেন্স এক্সাম ডেট যেটা 2, এক্ষেত্রে 2 মে 2025 ডেট উল্লেখ করা রয়েছে। প্রিলিমিনারি এক্সাম এপ্রিলের 12 তারিখে। পাশাপাশি যারা সফল হবে তাদের জন্য মেন্স এক্সাম থাকবে, সেটা মে মাসের 2 তারিখে। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্ষেত্রে জব ভ্যাকেন্সিও সেরকম, তার পাশাপাশি স্যালারি কিন্তু যথেষ্ট বেশি, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। অ্যাপ্লিকেশন অনলাইনে তোমরা করতে পারবে, ডাইরেক্ট ওয়েবসাইট এখানে উল্লেখ করা রয়েছে www.aimsexam.ac.in। এটা আবেদন তোমরা করতে পারবে 24/2/2025, আবারও বলছি 24/2/2025 থেকে এটা 17/3/2025 পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে। 24/2
2025 থেকে 17/3/2025 পর্যন্ত। আবেদন করার জন্য এক্ষেত্রে একটা ভ্যালিডিটি যেন থাকে, ইমেল আইডি এবং রেজিস্টার্ড একটা মোবাইল নাম্বার প্রয়োজন যার ভ্যালিডিটি রয়েছে, এবং কিছু কি পয়েন্ট রয়েছে এগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। ফর্ম ফিল আপ করার সময় কিছু ইনস্ট্রাকশনস রয়েছে, সেগুলি অবশ্যই তোমরা ফলো করবে। এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্য ইমেজ, এই পোর্শনটি ভালোভাবে একটু তোমরা লক্ষ্য করবে, কারণ এখানে অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টরা কিন্তু ভুল করে। দ্য ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্য ইমেজ অফ ফটো, সিগনেচার, থাম ইমপ্রেশন শুড বি অ্যাজ পার গাইডলাইন্স। ফটো যেটা আপলোড করবে, সিগনেচার যেটা দেবে আপলোড করবে, পাশাপাশি থাম ইমপ্রেশন যেটা দেবে সেটা গাইডলাইন অনুসারে যেন হয়। আপলোড ইমেজ ইনস্ট্রাকশনস যেটা রয়েছে সেটা ভালোভাবে তোমরা স্টাডি করবে, জেনারেল লিঙ্কসে তোমরা এটা পেয়ে যাবে। তার পাশাপাশি এখানে ডিটেলস কিছু তথ্য দেওয়া রয়েছে, এজ রিল্যাক্সেশনও রয়েছে, এটা নিয়ে ডিটেলস কিছু বলছি না। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে আরও কিছু ইনফরমেশনস দেওয়া রয়েছে। এই পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে সেটাও তোমাদের জানাচ্ছি। এই পিডিএফটা এই ভিডিওর ঠিক নিচের দিকে পোর্শনে টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে ক্লিক করবে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, অথবা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। ওয়েবসাইট রয়েছে এক্ষেত্রে www.aimsexam.ac.in, এই হচ্ছে ওয়েবসাইট। যারা আবেদন করবে এখানে ক্লিক করে আবেদন করতে পারবে, এবং যে সমস্ত ডকুমেন্টস দেবে সেগুলি যেন একদম অ্যাকিউরেট হয়ে থাকে, সমস্ত কিছু যেন অ্যাকিউরেট থাকে, তাহলেই তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হবে না। পাশাপাশি এখানে যারা 13 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ডিটেলস তোমাদের বলে দিচ্ছি। যে সমস্ত ক্যান্ডিডেট স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পিএসইউ জব করছো তাদের ক্ষেত্রে এনওসি কিন্তু এখানে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, এটা কিন্তু তোমাদের দিতে হবে। যারা এটা দিতে পারবে না তারা কিন্তু এক্ষেত্রে ক্যান্সেল হয়ে যাবে। যারা জব করছো তাদের জন্য এটা এনওসি কিন্তু তখন তোমাদের লাগবে। এক্ষেত্রে ডিটেলস তথ্য এখানে কিন্তু নিচের দিকে দেওয়া রয়েছে, এটা অবশ্যই তোমরা কিন্তু স্টাডি করবে প্রত্যেকে। এই ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে, সিলেবাস থেকে শুরু করে A to Z তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এবং এই ভিডিওটা প্রত্যেকে ভালোভাবে দেখবে, কারণ ডিটেলস তথ্য এখানে কিছু তোমাদের দেওয়া হচ্ছে। এবং এখানে বিভিন্ন যে এমসগুলি রয়েছে অল টোটাল নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে যে 19টা এমস রয়েছে, তার অফিসিয়াল এখানে ওয়েবসাইট এর ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এমস ভাটিন্ডা, এমস ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, দেওঘর, গোরখপুর, গুয়াহাটি, যোধপুর, কল্যাণী। তার পাশাপাশি যে সমস্ত এমসগুলি রয়েছে অর্থাৎ টোটাল 19টা এমস রয়েছে তার ডিটেলস এখানে রয়েছে। আমি ডিটেলস আর কিছু বলছি না, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। নিচের দিকে ডকুমেন্টসগুলি যা এই পোর্শনটা তোমরা একটু ভালোভাবে স্টাডি করবে, ফিল আপ করার আগে নির্ভুলভাবে ফিল আপ করবে। এবং এমসের এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য সবথেকে যে বিশেষ বইটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে PR যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2 খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি টার্গেট হাই বইটি তোমরা স্টাডি করবে। এখানে অ্যাপেন্ডিক্স A1টা তোমরা অবশ্যই একটু দেখবে, যাদের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে এটা ফিল আপ করবে। এবং সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশনস, এটাও যাদের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে তারা অবশ্যই এটা দেখবে। ডিটেলস তথ্য এখানে দেওয়া রয়েছে। যাদের এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা কিছু বইয়ের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, কিছু বইয়ের গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক। যেমন এক্ষেত্রে টার্গেট হাই বা PR যাদবের ভলিউম 1, 2, নর্থ সেটের গুরুত্বপূর্ণ কিছু বইয়ের এক্ষেত্রে ডিটেলস তোমাদের যদি মনে হয় তোমরা পারচেস করতে পারো। বইগুলির লিঙ্ক তোমরা ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে, আমি লিঙ্কগুলি দিয়ে দেবো। যাদের মনে হবে তোমরা পারচেস করতে পারো এবং অনেকটা ছাড়ে তোমরা কিন্তু বইগুলি এক্ষেত্রে পারচেস করতে পারবে। যারা চাইছো এর মধ্যে ফর্মটি ফিল আপ করতে অবশ্যই করে দেবে।
এটা ইডব্লিউএস যারা রয়েছে অর্থাৎ ক্যান্ডিডেট তাদের জন্য এক্ষেত্রে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। ভিডিওটি প্রচুর শেয়ার করো প্রত্যেকটি গ্রুপে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন সেটা অল নোটিফিকেশনস করে রাখবে। অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।